ছিল একটা নিপা আর একটা হাসি, সবসময় ওর কথা আমার মনে পড়ে। তো এখন তো ওরা কোন জায়গায় আছে আমি নিজেও জানি না, মানে আমাদের দেশেই অনেক দূরে দূরে। আর আমি তো আরেক দূরে একেবারে কি জানি বুড়িগঙ্গা নদীর পাড়ে আসছি। আর এখন কোন সময় যে ওদের সাথে দেখা হয় কোনো ঠিক ঠিকানা নাই। তো কোনো সময় যদি দেখা হয় তা আবার দেখা হবে, আপনাদের দেখাবো। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। কি গল্প করব আর কি ভিডিও দেখাবো অবশ্যই আপনাদের শেয়ার করতেছি। তো এই যে খালি পাতিলা বসায় দিলাম। প্রথমে তো এই যে লতিগুলো আমি একটু সিদ্ধ করে নিছি, যেহেতু বর্ষাকালের লতি। পেঁয়াজগুলো কেটে নিছি, আমার আম্মু কেটে দিছে পেঁয়াজগুলো কেটে রাখছে আমার মেয়ে, বড় মেয়ে। আর এই যে রসুন, আর এই যে ইচা শুটকি, আজকে ইচা শুটকি দিয়ে লতি সেই খাবার। আমি ইচা শুটকি ভিজিয়ে রাখছি, আর এই যে রসুন কেটে রাখছি, আর এখানে আছে পেঁয়াজ। আজকে আমার দুই মা মিলে আমাকে এই যে একটু হেল্প করছে, আমি অন্য কাজ করেছি। তো আর কি, এই যে রান্না বসাই দিই, অবশ্যই পাশে থাকবেন। তুমি আমার কত চেনা সে কি জানো না, এই হৃদয়ে আছো তুমি, তুমি যে সাধনা। তো তেলের মধ্যে পেঁয়াজ দিছি, এখন একটু বাদামি কালার করতেছি। তো এখানে আমি আবার এই যে রসুন কাটা আছে, রসুনও দিয়ে দিতেছি। এখানে দিছি একটু আদা বাটা, আদা রসুন বাটা, আবার আস্ত দিছি রসুন। দিলাম একটু মরিচের গুঁড়া। মশলার ভিতরে আমি একটু পানি দিয়েছি। এই লতির অনেক কাহিনী আছে আমার কাছে, মানে অনেক গল্প, অনেক ছোটবেলার গল্প আছে। এই যে লতির, আগে বান্ধবীদের সাথে মিলে আমি লতি কুড়িয়ে নিয়ে আসতাম, মানে এত গল্প করতাম, সারা দিন গল্প করতে করতে পার হয়ে যেত। কখন যে ভাত খেত, মানে ভাতের একটা টাইম যেত, ওটা সময় নাই। তো আজকে বান্ধবীরা কোথায় আর আমি কোথায়। তো এই যে আমি একেবারে ভালোভাবে এগুলা কষিয়ে নিব। এই যে দেখেন, এখন এই যে ইচা শুটকিগুলা দিয়ে দিছি। এত মজা হবে, অবশ্যই হবে, নিজেটা নিজেই বলি প্রশংসা। আমি যদি প্রশংসাই করি তাহলে আপনারাও বলবেন। এই যে দেখেন, সেই খাবার রান্না করেছি, একটু পোড়া পোড়া করবো, আর একটু বাকি আছে। তো অন্য চুলায় আমি এখন মাছের তরকারিটা বসাবো। তো এই যে নতুন একটা তরকারি বসাই দিলাম, এটা হচ্ছে মাছ ভুনা করব। আদা রসুন দিছি, একটু লবণ দিলাম, একটু ভাজা ভাজা করি। এমনি তো পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়েছে, এখন একটু আদা রসুনটা একটু করে দিই, ভাজা ভাজা করে দিই। তা আজকে দুই পদের মাছ একসাথেই ভুনা করব। তেলাপিয়া মাছ আর হচ্ছে মাগুর মাছ একসাথে ভুনা করব, সেই মাছ হবে আজকে, ভুনা হবে, সাথে দিব টমেটো। তো এই যে দেখেন, পানি দিয়ে দিব, দিয়ে তারপর কষাবো। যে মাছগুলো আমি সুন্দরভাবে আজকে কাঁচা রান্না করব। এই যে কষে নিছি মশলাকে, এখন এক এক করে সব দিতাছি। এই দেখেন, এখানে মাগুর মাছ, এই যে চামড়া উঠিয়ে নিছি। ওয়াও, একজনে একজনে খায় না, মানে একজন এক জিনিসে খায় না আর কি। মাছগুলো আমি সুন্দরভাবে বিছাইছি, এখন উল্টে দিব। তো আমি যে একটু পানি নিতেছি, একটু মাছের ঝোল। এই যে একদম লাস্টের দিক দিয়ে জিরা বাটা দিছি,
মাগুর মাছের সাথে মনে করেন জিরা বাটা একদম মাস্ট লাগবেই। লাস্টে দিয়ে দিচ্ছি, বাকি করেও খাওয়া যায় কিন্তু বাইটা দিলাম। আমার তরকারি রান্না হয়েছে একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত। আল্লাহ হাফেজ।